এমা এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে যে পাখি উড়াল দেয় বাসার থেকে চিনা যায়। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়াম তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছে। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনুন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। কোন আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না মৌসুম লাগে? না না, কোন মৌসুমের আর দরকার নেই, কোন মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি মুর্দারা জিন্দা কুনি। জিন্দারে মুর্দা করেন, মুর্দারে জিন্দা করেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বলেন খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া। মুসা আলাইহিস সালাম বললেন মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা সারা যাইতে পারে। ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে উপরে। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন একটা কয় মাস গুনাহ করে ব্যাগে করে নিয়ে যাও, সমুদ্রের পাড়ে দিয়া হাট, যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যাবে তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছে। যেই কয় মাস জিন্দা হয়ে নদী পথে সমুদ্রের পথে চলে গেল, আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দিয়ে গেছে আল্লাহ ওখানে কার্পেটিং শোরুম বানায়, বঙ্গবন্ধু টানে। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে রাগ করেন। আগে যাও তো, এই জন্য আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগায়। কথা কয় না। এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দেব, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহ নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে, দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে এটা হাতিমে কাবা বলা হয়, এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে পয়গম্বর পায়, সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। এই জন্য হজ উমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনাকে ডাক দিয়ে বলল, ভাগিনা নবীর আশা ছিল খানায়ে কাবা এইভাবে নবী সাজাবে। কে খালাম্মা আপনি টেনশন করেন না, নবীর আশা আমি ক্ষমতায় আছি এটা বাস্তবায়ন করব।
ঠিক দুইটা দরওয়াজা দিয়ে খানায় কাবা। এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ তাও পাই। আমার ভাই আব্দুল মতিন তো আমার থেকে লম্বা পায়, ঠিক না? আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল দুইটা গেট নিচে আসবে, দুইটা হবে গেট। হাতিমে কাবা, কাবার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়া কয়, যেখানেই তুমি আত্মগোপন করো, যেখানেই তুমি লুকাইবে, যেখানেই তুমি চিকিৎসা নিবে রে, তোমার হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডের জন্য তোমাকে আর রাখা হবে না। ঠিক কিনা বলেন? এক মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। কেউ তার হায়াত শেষ হওয়ার এক মিনিট আগেও দুনিয়া থেকে যায় না, আবার হায়াত থাকতে কেউ মরে না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল প্রচার আছে, অল্প বয়সের কেউ মারা গেছে, আমরা লাশটা দেখতে গিয়া কই হাই রে হাই অকালে মারা গেছে। বিরাসারের মানুষ কয় না, কিন্তু অন্য জায়গার মানুষ। এটা আর কোনদিন বলবেন না। এটা আল্লাহর ফয়সালার উপর আপনার অনীহা। কোন মানুষ অকালে মারা যায় না, কালে মারা যায়। ঠিক কিনা বলেন? যার যে পরিমাণ হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, তার এক সেকেন্ড আগেও কেউ মরবে না, এক সেকেন্ড পরেও মরবে। আল্লাহ কোরআনে কয় লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য আমি হায়াত নির্ধারণ করে রাখছি, মওত নির্ধারণ করে রাখছি। শুধু তাই নয়, পৃথিবীতে কি কি পরিমাণ খাবে, কি খাবে, কোথায় বসবাস করবে রে, ওটাও আল্লাহর খাতার মধ্যে লেখা আছে না? আল্লাহ কোরআনে কয় ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি আপনি দুনিয়াতে আসা 50,000 বছর পূর্বে আমি আপনি কি খাবো, কি খাবো, কোথায় বসবাস করব, কোন জায়গা থেকে বিদায়, 50,000 বছর পূর্বে কে জানেন? ও ভাই বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবাস করব, কি খাবো, কে জানে? জোরে বলেন, কে? সুতরাং আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে তুমি বিরাসারে থাকবা না, ফুলবাড়িয়াতে থাকবা না, ঘাটুরাতে থাকবা, সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি রে। যেখানে আমার ফাইসালা, এই ফাইসালা ব্যতীত কোথাও তুমি থাকতে পারবে না। ফাইসালাটা কার? তাইলে হায়াত মওতের মালিককে। আপনি যদি 25 বছরে 30 বছরে একটা যুবক মারা যান, আর ওখানে গিয়ে যদি বলেন আইরে যুবকটা অকালে মারা গেছে, তার অর্থটা কি দাঁড়াইল? আসলে তার মওতের সময় হয়েছে না, আগে আল্লাহ লাগে। অকাল মানে কাল হয়েছে না, তাহলে এটা আল্লাহর উপরে প্রশ্ন আসলো। বুঝো আমার কথা, বুঝুন? আল্লাহ সময় মতো নেন নাই, আগেই নেন।
নাকি সময় মতো নিয়েছে? তার হায়াত হয়েছে যদি, আরে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়েই তো মারা যায়। কোন বাচ্চা 3 দিনের মাথায়, কোন বাচ্চা 10 দিনের মাথায়। এখন যদি কোনো মহিলা আল্লাহরে ডাক দেখো, তোমার অত পছন্দ, আমার বাচ্চাটারে দেখছো আর কারো বাচ্চা দেখছো, এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? বিলাপ করতে গিয়ে মহিলারা এই জাতীয় কথা কয় না। এ মা, আপনি জানেন না আপনার এই সন্তানকে এই মুহূর্তে নেওয়ার দ্বারা এটার মধ্যে মঙ্গল, এই বাচ্চা আপনাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। আপনি সবর করেন, এই বাচ্চাটা বড় হয়ে এরশাদ শিকদারও হতে পারে। এরশাদ শিকদার বাংলাদেশের জনগণের বুজুর্গ আল্লাহ মানুষ ছিল না, কুখ্যাত ওখানেই ছিল। এই বাচ্চাটা বড় হয়ে কালা জাহাঙ্গীর হইতে পারে, পিচ্ছে হান্নান হতে, টুকাই সুমন হতে, হাত কাটা মাসুদ হতে কথা পায়। এই বাচ্চাটা বড় হয়ে ওই সির মতো বদমাশ হতে পারে, ঠিক কেন বলেন? এই জন্য আল্লাহ বলেন আমি যা ফাইসালা করি রাজি থেকো, এটার মধ্যে মঙ্গল। পরে বড় হওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আর কানতে যে আমার এই পোলাটা রাখাতে হয়ে গেছে, নেশাকুর হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে, ঠিক না? আরেকটা কথা মাঝখানে বলে দিই, একটু কথা চলে আসে। যারা যুবকরা বিয়ে শাদী করো নাই, করবা, অথবা যারা করছো বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোনোদিন আল্লাহর কাছে এই কথা বলা যাবে না, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আমার একটা সন্তান দেয়, এই দোয়া জীবনও করা যাবে না। দোয়া করতে হবে আল্লাহ আমাকে ছেলে দাও আর মেয়ে দাও, একটা নেককার সন্তান। আর যদি দোয়া না করো, ডাকাতের সর্দার হবে, নেশাখোরদের সর্দার হবে, ঘুষখোরের সর্দার হবে। আর নেককার সন্তানের দোয়া করো, আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো বড় আলেম হবে, মুফতি মুবারকুল্লাহর মতো বড় আলেম হবে, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ। ওয়াজ তো আপনারা শুনেনি, আমি কিছু বাস্তব কথা বলার চেষ্টা করি যেগুলো দরকার আমার। তো অনেকে ওয়াজ করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্ন ঘটনা বলে, জানার চেষ্টা করি কিছু কথা এমন বলা যে কথাগুলো বাস্তব জীবনে দরকার। কোন নবী আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে নাই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি তিলাওয়াত করে দেখেন, কোন পয়গম্বর আল্লাহর কাছে বলেন না যে আমার সন্তান দাও, সন্তান। সব নবীরা বলছেন নেককার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, মালিকের কাছে হাত তুলে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক সন্তান নাই, এ মালিক সন্তান নাই, একটা নেককার সন্তান দিও রে, আমার কাছে একটা সন্তান ভিক্ষা চাও। মুসলিম মিল্লাতের রুহানি পিতা আমাদের শিখাই গেছে দোয়া কেমনে করবা। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাস শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন, মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো, তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকি। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে, নেককার সন্তান। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাই। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে, তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালি আম আছে, সোনালি আম, ল্যাংড়া আম, কানা আম, কোনটা আছে? বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালি আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আচ্ছা আঙ্কেল এই আম আপনি পাইলেন তো? এখন তো এই আমের মৌসুম না, কথা কয় না।
হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কমরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের কমরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ। হযরত জাকারিয়া বলেন, আন্না লাকি হাযা, এ মারইয়াম, এ মা, এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়াম তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছে। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনুন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে? না না, কোনো মৌসুমের আর দরকার নেই, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি মুর্দারা জিন্দা কুনি। জিন্দারে মুর্দা করেন, মুর্দারে জিন্দা করেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বলেন, খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে গেছেন। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে উপরে। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, একটা কয় মাস গুনাহ করে ব্যাগে করে নিয়ে যাও, সমুদ্রের পাড়ে দিয়া হাট, যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যাবে তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন সমস্যা নেই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুবহানাল্লাহ তা আসতে হয় না। বাংলাদেশের যেখানে যায় জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়ি, চমকায় ওঠে। ব্রাহ্মণবাড়ি? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হয়। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে কোথায় গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ করলে পুঁজি বাট্টা লাগবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমিন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে জানে। কথা বলেন তো, আপনাদের আওয়াজ এরকম হবে? গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে জানেন। যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম, যেহেতু ঢাকাতে রাজধানীতে বহুদিন যাবৎ 20 বছর 25 বছর যাবৎ আছে। গোটা বাংলাদেশে যাই। গতকাল প্রোগ্রাম করে আসছি সে বরিশালের মাদারীপুর, কালকিনি এবং রাজৌর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি।
এর আগের দিন প্রোগ্রাম করে আসছি, আরো অনেক দূর। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া, টেকনাফ থেকে তেঁতুল, রূপসা থেকে পাথর, সবখানে যাওয়া। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে, হুজুর জানতে পারি আপনার বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়, তখন আমি বলি, গর্ব করে বলি আমার জন্ম হলো শহীদ বাড়ি। কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে। কথা বলে না? যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা? যেই জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা বলেন? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গা পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের কুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়ি। কথা পায় মানুষ। আমার যে একজন সিলেটের শেখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়ি, কারণ যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায় নরসিংদী, ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আবার রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন, আমার ফালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কি বলতেছিলাম মনে আছে? মুফাসসির হুজুরের শ্রোতা না, বড় হুজুরের শ্রোতা, তাফসীর শুনে এই কয় মাস যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, মনে করেন না যে চুটি বইয়ের কোনো গল্প কিসসা কাহিনী না। সূরা কাহফের শেষে আল্লাহ ওয়াইল ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে বলেন, যেখানে কয় মাস জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সোজা চলে যাবে। মানে আমার বান্দা খিজির শুয়ে আছে, তাকে আপনি দরখাস্ত করবেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি দিয়েছে আল্লাহ। যেই কয় মাস জিন্দা হয়ে নদী পথে সমুদ্রের পথে চলে গেল, আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দিয়ে গেছে আল্লাহ ওখানে কার্পেটিং শোরুম বানায়, বঙ্গবন্ধু টানে। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে হইতো। রাগ করেন, আগে যাও তো। এই জন্য আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগা। কথা কয় না? এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দেব, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহর নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে। দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে এটা হাতিমে কাবা বলা হয়। এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে পয়গম্বর পায়, সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে।
এই জন্য হজ উমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি করে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনাকে ডাক দিয়ে বলল, ভাগিনা, নবীর আশা ছিল খানায়ে কাবা এইভাবে নবী সাজাবেন। কে খালাম্মা, আপনি টেনশন করেন না, নবীর আশা আমি ক্ষমতায় আছি এটা বাস্তবায়ন করব। ঠিক 2টা দরওয়াজা দিয়ে খানায়ে কাবা। এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ, তাও পাই। আমার ভাই আব্দুল মতিন তো আমার থেকে লম্বা পায়, ঠিক না? আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল 2টা গেট নিচে আসবে, 2টা হবে গেট। হাতিমে কাবা, কাবার ভিতরে ঢুকে যাবে। সেই মানসা মোতাবেক আব্দুল্লাহ ইবনে জুবাইর খানায়ে কাবা বানাইছে। পরবর্তীতে ক্ষমতা আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ একটু জালেম প্রকৃতির কথা কন। আর এর মতায় গেলে মানুষ হায়ানার মতো হয়। রাগ করতেছেন? দেখবেন আমাদের যুবক ছেলেরা যখন বাইকে উঠে, মোটর সাইকেলে উঠে, মনে করে গোটা বিশ্বের বাদশা আমি। যদিও বিরাসারের ছেলেরা এরকম না, অন্য জায়গার ছেলেদের কথা বলে। কারণ ওরা আবার রাগ করতে পারে আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। যুবকরা যখন মোটর সাইকেলে উঠে, বাইকে যখন উঠে, তার অবস্থাটা এরকম মনে হয় ডোনাল্ড ট্রাম্প কেডা, শি জিনপিং কেডা, তার চেয়েও বেশি ক্ষমতাবান আমি, কারো চোখে লাগে না। আবার কোনটা দেখবেন বাপরে বাপ, হেজে বাইকে পারদর্শী জন্য শুধু বুদ্ধি খায়। যদিও এই জাতীয় ছেলে বিরাসারে নাই, অন্য জায়গায় শুধু বুদ্ধি কাটে বুঝাইতে দেখছে কি স্টাইলে আমি মোটর সাইকেল চালাইতে। যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী, ওরা দেখবেন সিগারেটের ধোঁয়া মুখ দিয়েও বাইর করে, নাক দিয়েও বাইর করে, 2টা দিয়ে বাইর করে বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি। কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন যাদের নাকি দিয়া ধোঁয়া বের হয় এটা কিন্তু জাহান্নামীদের আলামত। এখন যারা টানাটানি করে তো লাইন বানানো, এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে। কথা কয়। আবার যেগুলো একটু বেয়াদব টাইপের, এগুলো সিগারেট খায়া মুরব্বীদের নাক বরাবর ধোয়া ছাড়ে, এ বুঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছি। কথা কয় না রে যুবক, না সিগারেট খেও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি লেখা থাকে? মৃত্যু ঘটায়। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছ, অথচ কোরআনে আল্লাহ কয় ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সার আক্রান্ত। রাগ করতেছেন? আল্লাহর হস্তে ছাইরা দিয়েন। সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরে, এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না এরা বরদাস্ত করতে পারে না। আমার কথাই বলি, জীবনে কোনোদিন টান দেই না। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না। ফতোয়া বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, আল আসবা ওয়ান নাযায়ের। এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে, লেখক লা দারারা ওয়ালা দারারা, নিজের ক্ষতি করারও তোমার অধিকার নাই, আরেকজনের ক্ষতি করার অধিকার দেওয়া হয়। তোমার বডিটা তুমি নষ্ট করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ এই বডির মালিক তুমি না, এই বডির মালিক হলেন কে? ये अमानत चंद रोजे नज़्द मात, ये अमानत चंद रोजे नज़्द मात, दर हकीकत मालिक हर शै खुदा। এই জন্য তো মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। ওলামায়ে কেরামদেরকে মুফতি মুবারকুল্লাহ সাহেবদের জিজ্ঞাসা করে, ঢাকা থেকে মৌলভী আইছিল, কয়ে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায়। আজাউল ইনসান মুহতারামা, আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায়, আরেকবার আর জিনিস বিক্রি করা যায়। এই বডির মালিককে জোরে বলতে হবে কে?
কবি বলতেছেন আমানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদা। আসলে মালিক কে? কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল্লাহ নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দিব, হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে 14 তারিখে স্পর্শ করছে। 14 তারিখ বুঝিনি গেল, 14 যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা এরা কই বিশ্ব ভালো, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়। আমরা ওলামায়ে কেরাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা কথা কয় না। ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারী সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার 2 চোখের মধ্যে সীসা গলায়। নাউজুবিল্লাহ। কালকে কয় তখন ওই ব্যক্তি মালিককে বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাই রাখেন, আমার তো দুনিয়াতে অন্ধ ছিলাম। আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কি? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই দেবে। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন। তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমার বোবা বানাই দিবে। মালিকের ক্ষমতা আছে না? ওই ব্যক্তিটা বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আলহামদুলিল্লাহ, এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে। কেন জানেন? 1 নম্বর দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলা পড়ে গেছে সবে বড় জুজ করতে পারে না। কথা কয় বিজাতীয় কালচার এদেশে হারামজাদা যার সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরা এই দিবসগুলো আবিষ্কার করছে। ঠিক কিনা বলেন? না না, আমরা শেরের জাতি, বীরের জাতি। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়। ছাগলের 2টা বাচ্চা 2 বানে দুধ খায়, পেট ভইরা নাচানাচি করে। 3 নাম্বার বাচ্চা কি বান পাইছে? এই 2টা যখন নাচে এটাও নাচে। এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কাকা? এরা 2জন নাচে গেলে কথা কয়।
এটার কয় ছাগলের 3 নাম্বার বাচ্চা। না রে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি, ঠিক কিনা বলেন? আমরা তাদের সঙ্গে নাচানাচি করবো না। আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে, আমাদের প্রেমিকা কিনে, বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবে, আমোদ ফুর্তি করবি তো জান্নাতে করবি, ঠিক না? মদ খাইবি তো জান্নাতে খাইবি। এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ, বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে। হ্যাঁ, বিনাশারের রোড দিয়া যা, সাইডের বিদ্যুতের পিলার নিয়ে জড়ায় দেওয়া, এই বিদ্যুতের পিলারটা ঘেরা মাঝখানে লইছে। আসলে কিটা মাঝখানে না সাইডে, কিন্তু হ্যাঁ তার এলোমেলো হয়ে গেছে, গাড়ির মাঝখানে কেড়া রয়েছে। আমার গাড়ি রাস্তার সাইডে এক জায়গায় একটা বোতল খাওয়া মানুষ, এটা খায়া আইসা গাড়িটাকে ধাক্কাইতেছে, গাড়িটার মাঝখানে রাখছে। আমার ড্রাইভারকে এটা মাঝখানে না সাইডে, মাঝখানে তো দেখতিস। বোঝা গেল তার এলোমেলো হয়ে যাক, ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না। আল্লাহ ডাক দেয়া কয়, 1 বোতল 2 বোতল নয় যুবক, আমি আল্লাহ তোর জন্যে জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব। সব লোক দেখে, কথা বলেন ঠিক কেন? আর ভাইরা, এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জাম বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় না, ভিতর থেকে জবাব দেয় আর কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়াল্লাহ। আবারও আওয়াজ ছোট হয়ে গেছে, জোরে বলেন। আর হায়রাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, জীবনে কোনদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন করে? তিনি কয়, আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানা? সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয়, আল্লাহ জানাই। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, শর্ত সারায়াতের সাথে তারা ভর্তি করে। তাইলে মর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশা বলবে, মান রাব্বুকুম ওয়া দীনু ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডার আসছেন, যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর যাকে দেখা যায় তিনি হলেন আমার পেয়ারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় 3টা টুকরাতে মোড়ায়া শোয়াই দেয়, না প্যান্ট শার্ট দিছে, জামা কাপড় দিছে,
আল্লাহ ডাক দিয়া কর, দেরি করিস না, জান্নাতি লিবাস তার গায়ে পরা। আরো আস্তে সুবহানাল্লাহ। তার নিচে কোনো লেপ তুষক দেওয়া হয় নাই, কোনো গালিচা দেওয়া হয় নাই, কোনো কম্বল দেওয়া হয় নাই। দেরি করিস না, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাই। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে, বেরেস গুলো দেখতে পুরা সারের মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে। যদিও বিরা সার নাই, অন্য আলাদা কথা বলে। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে, দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে, হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝুলায়। যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই, অন্য জায়গায়। এ অসাধু ব্যবসায়ী, মনে রাখিস, রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে এমন রোগ আল্লাহ দিবে, গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না। আর যে সারগুলো ভিতরে ঢুকা ঢুকা খায়, খাওয়ার পরে টিস্যু দিয়া এমন মুসা মুছে, দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন, 2 বছর ধরে রোজা রাখছেন। বাটপার কোথাকার কথা বলেন, ঠিক কিনা? সিটার কোথাকার, একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন, সিয়াম সাধনার করছে, আর 2 মাস রোজা রাখিস না। আর দরকার আছে, তোর গায়ে শক্তির দরকার আছে, গোস্ত বেশি বেশি দরকার আছে। কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে, সাপ বিচ্ছু কামড়ায় যদি হাড্ডি মুখে পড়ে, তাই তো মজা পাবে না, কিছু গোস্ত পাইলে মজা পাইবে। কথা কয় না? এ নাদান, রোজা কোনদিন কাজা করবি না। এই রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই সকল বদকার যারা হবে, নামাজ পড়ে নাই, মসজিদে যায় না, হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে। খাদেম সাহেব কই, ভাই ছাগলটা একটু দিকে শুনে রাখেন, আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত রেখে, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, আমার কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না? হ্যাঁ বুঝে, এই জন্য হ্যাঁ মসজিদে যায় না, ছাগলটা বোঝে না। এরকম আছে না নাই? বৎকার হয়ে গেছে, ফেরেশতারা আসবে তার রূহ নেওয়ার জন্য, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে। দেখার পরে ছোটাছুটি শুরু করবে, মাথায় যাবে, পায়ে যাবে, শরীরে ছোটাছুটি করবে, ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসফুতা। তোর রব তোর উপর অসন্তোষ, বাড়াল দিবে, কথা কার কুটুলি দিবে, বাহিরতে চান। তাইলে যেইভাবে জিন্দিগি বানাবেন, সেইভাবে কবরের জিন্দিগি বানবে, ঠিক কিনা বলে? তাইলে নাক্কার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার জিন্দেগিটা দিয়ে জান্নাত কামাইছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ফাকাদ ফাত ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত একটা ধোঁকার হায়াত, কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে? দ্বিতীয়বার আসার কোনো চান্স, সুযোগ? বলে ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। বারবার আসার কোন এখানে সুযোগ আছে? তাইলে আমাদেরকে জীবন শুধরাই নিতে হবে। আর জীবন শুধরানোর জন্য সবচেয়ে বড় মাস আসতেছে রমজান, ঠিক কিনা বলেন? বৃষ্টি করতেছে, আচ্ছা আমি তো আকাশের ডাক। আচ্ছা ভাই, তাহলে যা শুনলাম আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করেন। আজকের
আজকে যে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, আমরা সকলেই তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। যে যুবকরা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে নেককার যুবক বানায় দেন। বিশেষ করে আমার ভাগিনা মোহাম্মদ ফয়সাল বড় চমৎকার বারবার যোগাযোগ মেনটেন করছে, আল্লাহ তাকে সহ তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ তাআলা নেককার যুবক হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما রব্বায়ানি রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ। জীবনে অনেক গুনাহ করেছি, সব গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাইবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আমাদের জিন্দাদেরকে নেক হায়াতের মালিক বানাই দাও। যারা দুনিয়া থেকে মরহুম হয়ে কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ এই বাড়ির মুরব্বীরা যাদের নামে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যারা বেঁচে আছেন তাদের নেক হায়াতের মালিক বানাই দাও। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। ও রব্বে করিম আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলিম উলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।